আমরা কোন বিদেশে প্রভুদের কাছে বিক্রি হতে আজকে এই কেন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে বলছিলাম। এরা 3,500 টাকা বলছিলাম, এরা আমাকে এই 2,500 টাকা দিয়ে আবার 500 টাকা আমার বাড়াই দিয়েছে। 500 টাকা বাড়াইছে, 3,000 টাকা দিচ্ছে। 3,000 টাকা ভাড়া কোথাও নামছে? যাওয়ার পথে কোথাও নেমেছেন? না কোনো সোজা রয়্যালটি লুপে গিয়েছে। আপনার সাথে কোনো কথা হয়েছে? আপনার সাথে গাড়ি ভাড়ার বাইরে আর কোনো কথাবার্তা হয়নি। আগে থেকে চিনতেন তাদের? আগে থেকে চিনতেন? গাড়িতে হাসনাত আব্দুল্লাহ, সাজিদুল আলম, তারপর হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি, 3 জনের আমি চিনি, 2 জনের আমি চিনি নেই। জি এরা এদেরকে আমি চিনি নাই। মোট 5 জন ছিল। তারপরে মহিলা 2 জন, একজন সামান্য করে গিয়া, আর জন সাজিদুল আলমের স্ত্রী। আচ্ছা, এখানে কয়টায় তারা পৌঁছে, কয়টায় রওনা দিয়েছে? 11টার দিকে রওনা দিয়েছি আমি এখান থেকে। তাদের কয়টায় নেমে দিয়ে? ওখানে 12টা মধ্যে আমি গেছি, 12টা 12:30, 12টা 10-20 মধ্যে আমি গেছি। কোথায়? ওই ইয়াতে সিপালে, রয়্যালটি রিভার। আচ্ছা, আসলে আরেকটি বিষয় জানতে চাচ্ছি, তারা আবার কখন ফিরবে সেটা আমাকে বলেনি। আপনার গাড়ি ওখানে আছে? আমার গাড়ি, আমি চলে আসছি। গাড়ি নিয়ে ওদেরকে লামা দিয়ে আমি চলে আসছি, এখানে চলে আসছি। আমি আর ওদের সাথে আর কোনো কথাবার্তা বলি নাই। গাড়ি হয়তো আমাদের গাড়ি আসতেছে। এনসিপি কিছু নেতৃবৃন্দ এবং বিদেশি কিছু এজেন্সির লোক এখানে এসেছে বলে আমরা তথ্য পেয়েছি। এখানে গোপন বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে। আমাদেরকে সন্দেহান করে চলেছে তারা হঠাৎ করে এরকম একটা রক্তাক্ত দিনে তারা কেন এখানে গোপনে বৈঠকে আসবে, সেরকম আমরা সন্দেহান। সেই জন্য আমরা বিক্ষুব্ধ জনতা আমরা এই হোটেলের সামনে এখানে মানববন্ধন কর্মসূচি করেছি। না, এখানে যারা আসছে আপনার, আমি মনে করি যে 24শে গণঅভ্যুত্থান এদের যথেষ্ট অবদান রয়েছে। কিন্তু আজকে আমাদের 5ই আগস্ট, এটা হচ্ছে স্বৈরাচার পতনের দিন। আজকের দিনে অন্তত আমরা এখানে এদের আমাদের বিভিন্ন এই শহীদদের স্মরণে আজকে বিভিন্ন প্রোগ্রাম থাকতে পারে, এইসব না করে ওনারা এখানে রহস্যময়ভাবে এই যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে যে আপনার আজকে গোপন বৈঠক করতেছে, এটা আমার কাছে খুব রহস্যজনক মনে হয়। এটা শুধু আমার কাছে না, পুরো জাতির কাছে এটা খুব রহস্যজনক এবং উদ্বিগ্ন। জাতি তো এটা নিয়ে অবশ্যই উদ্বিগ্ন হবে। হাসনাত আব্দুল্লাহরা জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক। তারা এটা, আমরা কখনো এটা অস্বীকার করতে পারি না। কিন্তু আজকের দিনে তো তারা, তাদের সাথে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে বিভিন্ন প্রোগ্রামে থাকার কথা, তারা এখানে ব্যক্তিগত ইয়েতে আজকে 5ই আগস্ট কেন আসবে? মাননীয় প্রধান উপদেষ্টা এই জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন, তো ওরা বড় প্রোগ্রাম মতো না করে আজকে যে এখানে এসে গোপন বৈঠক করতেছে সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সাথে, সেটা আমরা কোনো ভালো চোখে দেখতেছি না। কারণ আজকে যে প্রধান উপদেষ্টা এই জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন, ওটা হচ্ছে বৈষম্যবিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন ওদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভূমিকা। ওরা যে অনুসরণতে পাঠ না করে এখানে চলে আসে, এখানে যে গোপন বৈঠক করতেছে আমাদের এলাকায়। খুনি হাসিনা পালিয়ে গেল। বাংলাদেশ আজকে 1 বছর অতিবাহিত হয়েছেন, কিন্তু খুনি হাসিনা পালিয়ে গেল। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কোনো বন্ধ হয়ে আজকে এইখানে বসে বাংলাদেশ ইলেকশনের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। জালিয়াপালং ইউনিয়ন দক্ষিণ জালিয়াপালংয়ের পাশে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলেছেন। আমরা আগামী দিনে এইখানে কোন এরকম ষড়যন্ত্র আমরা বরদাস্ত করা হবে।